নমস্কার। আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। যেটা যারা রিলেশনশিপে রয়েছে তারা কম বেশি প্রত্যেকে রিলেট করতে পারবো। সেটা হচ্ছে ইস ইট পসিবল টু ফরগিভ দেম যারা আমাদের জন্য টক্সিক ছিল, যারা আমাদের জন্য নার্সিসিস্টিক ছিল, যারা আমাদেরকে খুব প্রবলেমের মধ্যে ফেলেছে, খুব মিসবিহেভ করেছে। ইদার আমি তার সাথে এখনো কানেক্টেড রয়েছি অর এলস আমার সাথে সেপারেশন এ আছে। তো এই কোয়েশ্চেনটা আমার এক স্টুডেন্ট করেছে আমায়। তো তার জন্য আমার মনে হলো যে সবার জন্য ভিডিওটা রেকর্ড করি। তো দেখুন ইটস ভেরি ডিফিকাল্ট টু ফরগিভ এনিওয়ান যারা আমাদেরকে হার্ট করেছে কোনো না কোনো টাইমে, খারাপ ব্যবহার করেছে। আমরা হয়তো অনেক সময় তাদের সাথে থেকে যাই এক ছাদের তলায় বা একটা সম্পর্কের ভেতরে। কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের জন্য সেই মানুষটার আর কোনো এক্সিস্টেন্স থাকে না। তো সেপারেশনে চলে গেছি। ইটস ভেরি গুড যদি আমার সম্পর্কটা ওয়ার্ক না করছে সেই জায়গাটাতে আর দীর্ঘায়িত না করে সেপারেশনে যাওয়া। যদি সেটা করতে পারছি না, অনেকের ক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে অনেকের ক্ষেত্রে এটা খুব ইম্পসিবল হয়ে যায় যে আমার পেরেন্টসকে ভাল লাগছে না, আমি বাবা-মাকে ছেড়ে চলে গেলাম। আমার স্পাউসকে ভাল লাগছে না, আমি ছেড়ে চলে গেলাম। বাট আমার মানে আমার সাথে তার ভাইব্রেশন মিলছে না। আমার সাথে তার লাইফটা টক্সিক হয়ে যাচ্ছে। তো কজনকে আমরা ছেড়ে যেতে পারি? এটাও তো পসিবল নয়। আমার জবে কলিগদের পছন্দ হচ্ছে না, আমি তাদের ছেড়ে চলে গেলাম। তো ইস দেয়ার এনি ওয়ে আউট? ডেফিনিটলি ওয়ে আউট আছে। তার আগে ১ম এ হচ্ছে এটা ৩ টে স্টেপে আমরা ভাবতে পারি। ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাকসেপ্টেন্স, সেকেন্ড স্টেপ সেলফ লাভ, থার্ড স্টেপ গ্র্যাটিটিউড। থার্ড স্টেপটা ভীষণ ডিফিকাল্ট মনে হতে পারে যে যারা আমার জন্য কিছু করেনি তাদের জন্য কি করে গ্র্যাটিটিউড ফিল করব? যারা আমাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, কি করে গ্র্যাটিটিউড ফিল করব? বাট দিস ইজ দ্য ল। তো ফার্স্ট স্টেপটার কথা বলি, দ্যাট ইজ অ্যাকসেপ্টেন্স। আমরা যেরকম এনার্জিতে ভাইব্রেট করি, বিলিভ মি আপনার লাইফে যারা রয়েছেন, আপনার কলিগ হিসেবে, স্পাউস হিসেবে, ফ্যামিলি মেম্বার হিসেবে, নেইবার হিসেবে, ইভেন প্যাসেঞ্জার যাদের সঙ্গে আপনি যাতায়াত করছেন, র‍্যান্ডম কোনো স্ট্রেঞ্জার, পাশের বাই, সবার সাথে আপনার কোনো না কোনো কার্মিক কানেকশনস রয়েছে এবং আপনি যেরকম লেভেলে ভাইব্রেট করেন, সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার আ লোকজনকে অ্যাট্রাক্ট করেন। একটা খুব সিম্পল উদাহরণ দিচ্ছি। আপনি মানে প্লেনে ট্রাভেল করছেন। আপনি বিজনেস ক্লাসে থাকলে সেই ক্লাসের লোকজনকে আপনি অ্যাট্রাক্ট করবেন। আপনি ইকোনমিক ক্লাসে করলে সেরকম ক্লাসের লোকজনকে অ্যাট্রাক্ট করবেন। আপনি যেরকম সোসাইটিতে বিলং করেন, যেরকম জব করেন, এটা আ মানে আ আমরা অনেক সময় অ্যাকসেপ্ট করতে পারি না। বাট এটাই সত্যি যে আপনি যেরকম সাকসেসফুল সেরকম সাকসেসফুল লোকজন আপনার অ্যারাউন্ডে থাকে। আপনি খুব সাকসেসফুল মানুষ কিন্তু আপনার বন্ধু আ মেটেরিয়ালিস্টিক সাকসেসফুল নয় ততটা, আপনি তার সঙ্গে দীর্ঘদিন বন্ধুত্ব রাখেন না। এটাই বাস্তব। এটা হয়তো উচিত নয় কিন্তু এটাই আমরা করে থাকি। কারণ আমরা সিমিলার ওয়েতে ভাইব্রেট করি। ইউনিভার্স আপনার ভাইব্রেশনের লোকজনকে আপনার পাশে আনবে এবং আপনার ভাইব্রেশন থেকে লোয়ার ফ্রিকোয়েন্সির ভাইব্রেশনের লোকজনকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফার্স্ট স্টেপ ইস টু অ্যাকসেপ্ট যে হ্যাঁ, আমি কোনো না কোনো সময় ওইরকম একটা ভাইব্রেশনে ভাইব্রেট করেছিলাম বলে আজকে যাদেরকে আমি আমার লাইফে পেয়েছি প্রত্যেকে এরকম বিহেভ করছে। হতে পারে আপনার পেরেন্ট আপনার জন্য টক্সিক বাট আপনার ভাইয়ের জন্য নয়। বিকজ তার ভাইব্রেশন এবং কোনো পেরেন্টের ভাইব্রেশন একই, সিমিলার। তো আ অনেকে বলেন যে আমার পেরেন্টস ভীষণ টক্সিক। পেরেন্টস মানেই যে তিনি ভালো হবেন এরকম নয়। আমি আমি মানি যে অনেকের ক্ষেত্রে পেরেন্টসের আচরণ কিছুটা টক্সিক বা আ সবাই তো হিউম্যান বিং। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনার কলিগ টক্সিক হতে পারে, স্পাউস হতে পারে। তো আপনি যেরকম সেই জায়গা থেকে আপনার আশেপাশের লোকজন আসছে। তো ইন স্পিরিচুয়ালিটি ওয়ার্ক অন আওয়ারসেলফ। তো ফার্স্ট স্টেপ ইজ দ্য অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্ট করা যে কোনো না কোনো সময় আমার মধ্যে ইমোশনগুলো ছিল সেগুলো ইউনিভার্স আমার সামনে এনে প্লেস করেছে। মানে আমি খেতে গেছি পিজ্জা, অর্ডার করেছি পিজ্জা, পিজ্জাই আসবে আমার টেবলে। পাস্তা আসবে না। তো আপনি সেরকমই অর্ডার করেছেন, মুখে বলেননি, ভাইব্রেশন ওয়াইজ অর্ডার করেছেন। তো আপনার সাথে ইউনিভার্সের কানেকশন আপনার ভাইব্রেশনে। তো আপনার ভাইব্রেশন যদি হাই হয়, হাই ভাইব্রেশনের লোকজন আপনার সাথে আসবে। আপনার ভাইব্রেশন যদি লো হয়, লোয়ার ফ্রিকোয়েন্সির লোকজন আপনার লাইফে আসবে। ওকে? সো সেকেন্ড স্টেপ হচ্ছে তাদেরকে অ্যাকনলেজ করা যে হ্যাঁ, আমি এটা এরকম আমি তাদেরকে অ্যাকসেপ্ট করছি। সেকেন্ড স্টেপ হচ্ছে মানে নিজেকে ভালোবাসা, সেলফ লাভ। সেলফ লাভ কি না আমি এই সিচুয়েশনে থাকতে পারবো না, থাকতে চাই না। সেটা ফিজিক্যাল হলে ফিজিক্যাল দূরত্ব মেইনটেইন করতে পারি। সেটা পসিবল না হলে এনার্জেটিক্যালি আমি আ নিজেকে এই সিচুয়েশন থেকে সেপারেট করে নিজের চারপাশে একটা বাউন্ডারি সেট করতে পারি। দিস ইজ সেলফ লাভ।
ওকে? সেলফ লাভ মানে এই নয় যে আমি সবাইকে ত্যাগ করে বসে গেলাম নিজেকে নিয়ে ভাবতে, বা আমি খুব স্বার্থপর হয়ে যাচ্ছি না তো, এরকম ভাবনা নয়। সেলফ লাভ মানে নিজেকে গুরুত্ব দেওয়া, সেলফ এস্টিমটাকে বাড়ানো। এটা করলে কিন্তু অনেক সময়ই মানুষগুলোর আশেপাশে বাউন্ডারি ক্রিয়েট করা অটোমেটিক্যালি হয়ে যায়। অ্যান্ড থার্ড স্টেপ ইজ গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড অ্যান্ড গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউড হচ্ছে এমন একটা মানে অ্যান্টিডোট না, যেটা সবার সবকিছুর ক্ষেত্রে কাজ করতে পারে। মানে আপনি গ্র্যাটিটিউড যখন করছেন তখন আপনার ভাইব্রেশন মানে যখন আপনি ক্রিটিসাইজ করেন তখন -10 এ থাকলে গ্র্যাটিটিউড 10 গ্র্যাটিটিউড লেখার পর আপনার ভাইব্রেশন 100 এ চলে যায়। একদম শিফট হয়। তুরন্ত একটা শিফট হয় আপনার এনার্জির মধ্যে। তো যত আপনি গ্র্যাটিটিউড শো করবেন, তত আপনার জন্য মানে আপনার সম্পর্কে সমস্যা আসছে, যে সম্পর্কগুলো ভালো আছে আপনার লাইফে, আপনি সেগুলোর জন্য গ্র্যাটিটিউড করুন। আপনার মানে গৌতম বুদ্ধ একটা খুব ভালো কথা বলেছিলেন যে, যদি তুমি কোনো কিছু করতে না পারছো, ফেলিওর, এট লিস্ট এটা ভেবে খুশি থাকো যে তুমি বেঁচে আছো। তো যদি আপনার লাইফে ১০ টা সম্পর্ক খারাপ, হতে পারে ২ টো সম্পর্ক খুব ভালো, তাদের জন্য ভরে, ভরে গ্র্যাটিটিউড করুন। আর যে মানুষগুলো আপনার লাইফে টক্সিসিটিতে ভরিয়ে দিয়েছে, তাদের জন্য প্রেয়ার করুন। ইটস রিয়ালি ডিফিকাল্ট টু মানে প্রে ফর দেম, বিকজ যারা আমার জন্য খারাপ করেছে তাদের জন্য গ্র্যাটিটিউড বা প্রেয়ার কোনোটাই হয়তো আমি করতে পারি না। বাট এটাই আমাদের লাস্ট রাস্তা, গ্র্যাটিটিউড করা এবং হচ্ছে প্রেয়ার করা। কি প্রেয়ার করতে পারি? হো'ওপোনোপোনো, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। এটা আমাদের লাইফ থেকে আমাদের ইগোটাকে সরিয়ে দেয়। আমাদের জীবন থেকে আমাদের প্রবলেমগুলোকে দূর করে। আমাদের মনের মধ্যে যে জ্বালাটা থাকে, যে কষ্টটা থাকে, যে নেগেটিভিটি থাকে, যেটা বারবার মনে করলে আমি আরও ডিপ্লেট করি, আমি এনার্জেটিক্যালি আরও নিচে নেমে যাই। বিলিভ মি, হো'ওপোনোপোনো আপনার ওই জ্বালাটা মেটাতে সাহায্য করে। এবং গ্র্যাটিটিউড যখন আপনি করছেন, এটাকে যদি কম্বাইন্ড করে করতে পারেন, তাহলে কিন্তু এই জায়গাতে আপনি ধীরে, ধীরে আপনার সম্পর্কের জায়গাগুলোতে দেখেন উন্নতি হচ্ছে। ইদার সেই টক্সিক মানুষগুলোর সঙ্গে আপনার সম্পর্ক এমন জায়গায় যাচ্ছে যে তাদের কোনো আচরণই আপনাকে আর প্রভাবিত করছে না। আর যদি একসঙ্গে না থাকেন, তাহলে দেখবেন জায়গাটা আস্তে, আস্তে হিল হয়ে গেছে। সেই মানুষগুলোকে মনে করলে আপনার লাইফে আর কিছুই আসছে যাচ্ছে না। এবং এইটা আপনাকে কোথাও গিয়ে নিজেকে একটা পিসফুল জায়গাতে নিয়ে যেতে হেল্প করছে, যেটা ভীষণভাবে দরকার আপনার লাইফের ট্রমাগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে। যদি আরও জানতে চান গ্র্যাটিটিউড কিভাবে করবেন, হো'ওপোনোপোনো কিভাবে করবেন, প্লিজ কমেন্ট হিয়ার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।